যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছো, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমরা কবে থেকে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে, কি কি যোগ্যতা থাকতে হবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে। সো আজকের ভিডিওটি কেউ মিস করবেন না, সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তাহলে চলো মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংবাদ প্রকাশে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশ করা হয়েছে। এখানে বলা হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি শুরু কবে যা জানা গেল, নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 2025 বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজ ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহে। তবে এবারের ভর্তি মৌসুমে অপেক্ষা করছে বড় ধরনের নীতিগত পরিবর্তন। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, নতুন নীতিমালায় কোটা ব্যবস্থা পুনর্গঠন, ভর্তি প্রক্রিয়ায় সময়সীমা ও কারিগরি সমন্বয় এবং ভালো কলেজে প্রবেশের শর্তাবলীতে পরিবর্তন আসতে পারে। এবছর এসএসসিতে উত্তীর্ণ হয়েছে 13,03,426 জন শিক্ষার্থী, যার মধ্যে জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। কিন্তু শিক্ষা বোর্ড ও পরিসংখ্যান ব্যুরো তথ্য বলছে, দেশে প্রায় 240 থেকে 250টি মানসম্মত কলেজে আসন রয়েছে মাত্র 1 লাখের মতো। ফলে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের একটি বড় অংশ ইচ্ছামতো কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির বলেন, এবার ভর্তি নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে। সব বোর্ডের কলেজ পরিদর্শকরা খসড়া প্রস্তুত করছেন, এখন তা মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষায়। তিনি আরও বলেন, বোর্ডের পক্ষ থেকে 2025 সালের ভর্তিকে সামনে রেখে কোটা ব্যবস্থা, মেধাক্রম অনুযায়ী অগ্রাধিকার, মাইগ্রেশন প্রক্রিয়া এবং বেসরকারি কলেজগুলোর পরিস্থিতি বিবেচনায় রেখে খসড়া প্রস্তাব তৈরি হয়েছে। ভর্তিযোগ্য আসন প্রায় 33 লাখ, শূন্য থাকবে 20 লাখের বেশি। ব্যানবেইস ও শিক্ষা বোর্ডের তথ্য মতে, সারা দেশে প্রায় 9,181টি কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণীতে মোট আসন রয়েছে 22 লাখ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পর্যায়ে রয়েছে প্রায় 9 লাখ আসন এবং সরকারি বেসরকারি পলিটেকনিকে রয়েছে আরও 2,41,000 আসন। বর্তমানে 7% কোটার মধ্যে 5% মুক্তিযোদ্ধার সন্তান ও 2% শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের জন্য সংরক্ষিত। তবে বোর্ড সূত্রে জানা গেছে, এবার জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের জন্য একটি বিশেষ কোটা চালুর সিদ্ধান্ত আসতে পারে। পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটার যৌক্তিকতা নিয়েও আলোচনা চলছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটু ওয়েট করো, তোমাদের ভর্তি প্রক্রিয়া কিন্তু জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে শুরু হবে। সো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।